হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা সবাই জানেন মুন্সিগঞ্জের সবচাইতে পপুলার হলো বর্তমানে পদ্মা সেতু, এবং তারপরেই সবচাইতে পপুলার জায়গা হলো মাওঘাট। মাওঘাটের প্রতিদিন প্রচুর লোকজন আসা যাওয়া করে, আর সবাই বর্ষাকালে যায়, কিন্তু আমি আসলে শীতকালে বেশি পছন্দ করি, কারণ শীতকালে খুব সুন্দর একটা পরিবেশ থাকে, এবং অনেকে কিন্তু এটাকে মিনি কক্সবাজারও বলে, কারণ আপনি এখানে গেলে একদম কক্সবাজার একটা ফিল পাবেন। তো আমরা শ্রীনগরে যাওয়ার পরের দিনই আমরা একদম সকাল সকাল মাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, এবং 1 ঘন্টার মধ্যে আমরা মাওয়া চলে যাই। মামা চলে যাওয়ার পরে আমরা মালাই চা দিয়ে চা খাই, এবং প্রচণ্ড শীত তখন কিন্তু জেঁকে বসেছে একদম। তো আমাদের খুব ঠান্ডা লাগতে থাকে, এবং এই অবস্থার মধ্যেই কিন্তু আমরা নিচে নামি একদম, যে পদ্মার পার পর্যন্ত যাই। গিয়ে দেখি যে অনেকগুলো নৌকা সাজানো আছে, এবং প্রত্যেকটা নৌকায় কিন্তু বাংলাদেশের পতাকা লাগানো, এবং এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি খুবই এনজয় করতে থাকি, এবং আমার যে কাজিনরা এবং আমার যে ছোটো ছোটো বাচ্চারা আমাদের সাথে ছিল, ওরা কিন্তু খুবই এনজয় করে, ওরা প্রচুর খেলাধুলা করে। কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে আমরা কিন্তু ব্যাক করতে বাধ্য হই। কোথায় ব্যাক করতে বাধ্য হই? আমরা আবার চায়ের দোকানে ব্যাক করি, ওখানে এসে ঝালমুড়ি খাই। আর ঝালমুড়ি খেতে খেতেই আমরা সিলেক্ট করতে থাকি যে আমরা কোথায় খাওয়া দাওয়া করবো। সবচাইতে ভালো দোকান আমি যেটা বলবো, একদম বিচের সাথে, আমি বিচ বলতেছি কারণ অলমোস্ট বিচের মতোই ছিল জায়গাটা। বিচের সাথেই একটা দোকান ছিল, অনেক বড় দোকান। আমি আপনাদের বিস্তারিত দিব একদম আমার কমেন্ট সেকশনে। ওইখানে অনেক সুন্দর পরিবেশ ছিল। ওইখানে আমরা ইলিশ মাছ, 4টে ইলিশ মাছ, আমার আম্মু যেহেতু খুব ভালো ইলিশ মাছ চিনে, আমার আম্মু গিয়ে 4টে ইলিশ মাছ সিলেক্ট করে, তারপরে ওগুলো আমরা ভাজতে দিই। আর ইলিশ মাছ ভাজার সাথে অবশ্যই ছিল আপনার ইলিশ মাছের লেজ ভর্তা, বেগুন ভাজা, এগুলো একদম কমন আইটেম। তো সব কিছু যখন একসাথে সার্ভ করে, তখন খুবই মানে একটা জোস একটা পরিবেশ হয়। আর আমরা সবাই ফুড লাভার, আমার কাজিন প্লাস এবং আমার আম্মু, এরা সবাই ফুড লাভার, সবাই খুব ফুড পছন্দ করে। যে কোনো খাবার তারা খুব মানে একদম আগ্রহ দিয়ে খায়। তো আমরা খুব ভালো একটা ডিনার করি, খুবই মজার ছিল এইটা। এবং আপনারা অবশ্যই এই বিচের সাথে, মানে মাওয়াঘাটের যে বিচের সাথে যে দোকানটা, এই দোকানে আসবেন। এখানে অবশ্যই আপনারা খাওয়া দাওয়া করবেন। খুবই ভালো ছিল ওদের পরিবেশ, ওদের বিহেভিয়ার। আর আমার খালাতো বোন, ও এক্সট্রা আরও 2টা মাছ কিনে এগুলো ভেজে ফ্রাই করে বাসায় নিয়ে যায় রাত্রেবেলা খাওয়ার জন্য। তো এরকম মোটামুটি খুব সুন্দর একটা পরিবেশ মাওতে ছিল, এবং আমরা খুব এনজয় করি। আমার যে কাজিন ছিল, ওরাও খুব এনজয় করে। এবং খুব দ্রুত আমরা, যেহেতু ঠান্ডা ছিল এবং ছোটো ছোটো বাচ্চা ছিল, খুব দ্রুত আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। এবং অ্যাজ ইউজুয়াল বাসা থেকে আসার পথে কিন্তু আমরা প্রচণ্ড কুয়াশা পাই। এই কুয়াশা ঠেলতে ঠেলতে আমরা রাত 8টা কি 9টার মধ্যে আমরা বাসায় চলে যাই, এবং আমাদের এই শর্ট ট্রিপের খুব সুন্দর একটা সমাপ্তি হয়।